শীতকালীন সবজি দিয়ে বাসার সবার জন্য একটা স্পেশাল মশলায় সবজির লাবড়া রান্না করেছিলাম। সবাইকে এতটা প্রশংসা করেছে, রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে লাগে দারুণ। শুরুতেই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব এখানে শুকনো মরিচ 3টা, হাফ চামচ দিলাম মেথি আর কালো জিরে, এবার হাফ চামচ দিব এখানে মৌরি আর জিরা, এটাকে তেলে গুঁড়া করে নিব। এবার প্যানের মধ্যে দিয়ে নিয়েছি সবজি, যেটাকে আমি ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছি, কালারফুল সবজি নিয়েছি। হাফ চামচ করে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। হলুদের গুঁড়া দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচ বাটা দিলাম এখানে 1 টেবিল চামচ, আর দিব এখানে স্বাদ মতো লবণ। ভালো করে সব কিছু একত্রে মিক্সিং করে নিচ্ছি। অল্প পরিমাণ তেল আমি দিব, এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। আবারও সব কিছু মিক্সিং করে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিটা একটু নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সবজি থেকে পানি বের হয়েছে, এটা দিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি 5 মিনিটের মতন। এবার এখানে হাফ কাপ মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে মিক্সিং করে ঢাকা দিয়ে রান্না করব। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে এভাবে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজি আর ডাল প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। দিচ্ছি এখানে মটরশুঁটি। সবজি রান্নায় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। শুরুতে যে আমি মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর দিব এখানে একটা টমেটো। সবগুলোই সবজি কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি, এতে করে ডাল সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটা মাখো মাখো ভাব আসবে। এখানে দিচ্ছি পালং শাক, দেওয়ার পর 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এবার বাগার দিব, এর জন্য তেল গরম করে এর মধ্যে 2টো তেজপাতা, আস্ত রসুনের কোয়া, সেই সাথে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটা যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এবার রান্না করে রাখা সবজিটা দিয়ে খুব ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই বাগার দেওয়ার ফলে যে খেতে কতটা মজা হয়। স্বাদ মতো দিচ্ছি চিনি, আর দিচ্ছি যে মশলাটা আমি শুরুতে রেডি করেছিলাম সেখান থেকে আরও হাফ চা চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই অসম্ভব মজাদার সবজির এই লাবড়াটা একেবারেই রেডি। এটা রুটি বলেন, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে লাগে দুর্দান্ত।